19 জানুয়ারি দ্য হিন্দুতে বেগম খালেদা জিয়া প্রসঙ্গে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধে উঠে আসে প্রয়াত জিয়াউর রহমানের মৃত্যু, খালেদা জিয়ার রাজনৈতিক অগ্রযাত্রা সহ ইত্যাদি বিষয়। নিবন্ধে বলা হয় 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রাম শহরের সার্কিট হাউসের ছাদে প্রচণ্ড বৃষ্টি আছড়ে পড়ার মধ্যেই প্রেসিডেন্ট জিয়াউর অর্থে ঝাঁঝরা করে দেয়। নিবন্ধে বলা হয়, প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর নাটকীয় পরিস্থিতিতে বেগম জিয়া রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। জানা যায়, স্বামী জিয়াউর রহমানকে হত্যার খবর শুনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। 1984 সালের 13 জানুয়ারি বিএনপির দায়িত্ব গ্রহণ করেন খালেদা জিয়া। অবশ্য জিয়াউর রহমানের মৃত্যু হয়েছিল দেশের জন্য এক সংকটময় সময়ে। তৎকালীন প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের শিকার হওয়ার মাত্র কয়েকদিন আগে 17 মে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন। শেখ হাসিনা ও খালেদা জিয়ার রাজনীতি সম্পর্কে বলা হয়, দুজন ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে এসেছেন। খালেদা জিয়া ছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর একজন বাঙালি অফিসারের স্ত্রী এবং বিপরীতে শেখ হাসিনা একজন রাজনৈতিক নেতার কন্যা। কিন্তু 1984 সালে রাষ্ট্রপতি এরশাদের বিরোধিতাকারী দুটি রাজনৈতিক জোটের নেতা হিসেবে আবির্ভূত হন তারা দুজন। 1986 সালে এরশাদ জালিয়াতিপূর্ণ নির্বাচন করেন। অবশেষে 1990 সালে তারা দুজনে এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং বেগম জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। কিন্তু ক্ষমতায় বসে তিনি যখন দেশের সমস্যাগুলো কেবল বুঝতে শুরু করেছেন, তখনই একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে প্রায় 5 লাখ মানুষ নিহত হয়। শেখ হাসিনা সুযোগ বুঝে সে সময় বিএনপি সরকারকে অযোগ্য বলে অভিহিত করেন। কিন্তু বিএনপি 1996 সালের নির্বাচনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। আওয়ামী লীগ নির্বাচনে কারচুপির অভিযোগ তুললে ক্ষমতা ছেড়ে দেয় বিএনপি। পরে অবশ্য প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তবে 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত বেগম জিয়া তার প্রতিদ্বন্দ্বী হাসিনার সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি চলতি শতাব্দীর শুরুতে জামায়াতে ইসলামীর সমর্থনে ক্ষমতায় ফিরে আসেন এবং 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। যদিও পরবর্তী 15 বছরে খালেদা জিয়াকেই ক্ষমতার বাইরে রেখেছিলেন শেখ হাসিনা, কিন্তু তবুও রাজনৈতিক ময়দানে বিএনপি ছিল বেশ শক্তিশালী। এদিকে গত বছর আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। হাসিনার পতনের পর বন্দিদশা থেকে মুক্ত হয়ে বেগম জিয়া জানান, তিনি হাসিনার প্রতি কোনো বিরাগ বা অসৎ ইচ্ছা পোষণ করেন না। হাসিনা সরকার 2021 সালে খালেদা জিয়ার জটিল অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ডাক্তারদের ঢাকায় আসতে বাধা দেয়নি, কিন্তু বারবার আবেদন সত্ত্বেও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেয়নি হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনে 79 বছর বয়সী বেগম জিয়া আবারও চলে এসেছেন লাইমলাইটে। সম্প্রতি চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেখানে দীর্ঘ সময় পর তারেক রহমানের সাথে মিলিত হন তিনি। গত সপ্তাহে একটি দুর্নীতির মামলা থেকেও খালাস পেয়েছেন বেগম জিয়া। বাতিল হয় 10 বছরের সাজাও। বাংলাদেশের ভগ্ন দশাপূর্ণ রাজনীতিতে বহু ঝড়ঝণ্ডা মোকাবিলা করেই টিকে আছেন খালেদা জিয়া। যখন অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচনের ঘোষণা দেবে, তখন নিশ্চিতভাবেই আবারও রাজনৈতিক পরীক্ষা দেবেন এই নেত্রী।